হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ইনসাইট। তো অনেক দিনের পরে তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি ভিডিওটা একটু দেরি হলো, কারণ আমার কিছু অফিসিয়াল কাজ ছিল, যার জন্য চাপের মধ্যে ছিলাম, যার জন্য আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতে পারিনি। তো এটা টিউটোরিয়াল পার্ট নাম্বার 19, যার মধ্যে আমরা শিখবো ইফ অ্যান্ড লজিক। তো লজিক ফাংশন আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে শিখবো। যারা একদমই জানেন না লজিক ফাংশন নিয়ে, একদমই ধারণা নেই, এবং যারা একটু জানেন আরো ডিপলি শিখতে চাইছেন, তো তাদের জন্য এই ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে। তো ইফ ফাংশনের মধ্যে দিয়ে অনেক সময় হয়তো জানা থাকতে পারে, তবে আমি এই ইফ ফাংশন অ্যান্ড এন্ড ফাংশনটা আরো ডিপলি বোঝাবো আপনাদের এই টিউটোরিয়ালের মধ্যে দিয়ে। তো চলুন বেশি না কথা বলে আজকের টিউটোরিয়াল পার্টটা শুরু করা যাক। তো আমরা আজ এই টিউটোরিয়ালের মধ্যে দিয়ে ফার্স্ট যে ফাংশনটা শিখবো সেটা হলো ইফ ফাংশন, এরপরে শিখবো আমরা এন্ড ফাংশন। তো ইফ ফাংশনটার মধ্যে দিয়ে আমি আগে কনসেপ্টটা ক্লিয়ার করবো, অ্যাকচুয়ালি ইফটা কোথায় ইউজ করবেন এবং কেন ইউজ করবেন এবং কোথায় ইউজ করতে হবে অ্যাকচুয়ালি। তো কনসেপ্ট ক্লিয়ার থাকলে আশা করছি আপনারা যে কোনো কাজে নিজেদের কাজে অ্যাপ্লাই করতে পারেন এবং বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। তো দেখুন, ইফ ফাংশন আর এন্ড ফাংশনটা কি এটা আগেই বলেছি, এটা একটা লজিক ফাংশন। লজিক কথার মানে হলো যুক্তি, যে কোনো একটা যুক্তির উপর ডিপেন্ড করে যে কোনো ভ্যালুকে ডিসপ্লে করাতে হতে পারে। সেটা ভ্যালু হতে পারে, সেটা যে কোনো ক্যালকুলেশন হতে পারে। এবার বলবেন কি বলছেন, যুক্তির উপর ডিপেন্ড করে কি ভ্যালু ডিসপ্লে করাতে হবে, কি ক্যালকুলেশন করতে হবে, সেটা আমি কোশ্চেন যখন করাবো প্র্যাকটিক্যালি সেটা বুঝতে পারবেন। তো জাস্ট ইফ মানে কি, ইফ এর বাংলাতে কি বলা হয়, যদি। তো এরকম যদি যুক্তি যদি এমন থাকে যে যদি এই যে কলমের মধ্যে, এজ কলমের মধ্যে এই সেলের মানটা 60-এর ওপরে হয়, তাহলে তাদের হবে সিনিয়র। যেমন এখানে একটা কোশ্চেন রেখে দিয়েছি 60-এর ওপরে। ওকে, 60-এর ওপরে এজ হলে তাদের দেখাতে হবে, ডিসপ্লে করাতে হবে সিনিয়র ডিসপ্লে করাতে হবে, না হলে নর্মাল ডিসপ্লে করাতে হবে। তো আপনারা কি করবেন, যাদের ইফ ফাংশন যারা জানেন না তারা ম্যানুয়ালি লিখে নেবেন এরকম করে, নর্মাল, এটা নর্মাল, হ্যাঁ এটা নর্মাল, যেমন এটা নর্মাল, এটা যেমন নর্মাল। তো 60-এর উপরে যাদের ভ্যালু থাকবে তাদেরকে আপনাদের কি করতে হবে, সিনিয়র। তো এরকম ভাবে লিখতে লিখতে আপনাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। অতএব আপনাদের কাছে, আমার কাছে এখানে 20টা ডেটা আছে, আপনাদের কাছে যদি 500টা 600টা ডেটা থাকে, তখন আপনারা কি সারাদিন ধরে এরকম ভাবে টাইপ করে যাবেন? তো সেই ক্ষেত্রে আমরা কি ফাংশন ইউজ করবো, ইফ ফাংশন। তো ইফ ফাংশনটা বেসিক্যালি দুটো ভ্যালুর উপর ডিপেন্ড করে ফাংশনটা অ্যাপ্লাই করা হয়। ফার্স্ট ভ্যালু একটা আছে নাম্বার ভ্যালু, আর একটা আছে টেক্সট ভ্যালু। তো নাম্বার ভ্যালু আমি আগে ক্লিয়ার করব, নাম্বার ভ্যালুর উপর কিভাবে আমরা লজিকটা অ্যাপ্লাই করব, নাম্বার ভ্যালুর উপর কিভাবে আমরা ইফ ফাংশনটা অ্যাপ্লাই করব, অ্যান্ড তারপরে দেখবো আমরা টেক্সট ভ্যালুর উপর কিভাবে আমরা লজিকটা অ্যাপ্লাই করব। তো নাম্বার ভ্যালুর ক্ষেত্রে কি কি হয়, অনেক সময় দেখবেন কোশ্চেনে এমন হতে পারে যে 60-এর ওপরে হতে পারে, যদি 60-এর ওপরে এস থাকে তাহলে তাকে এই ডিসপ্লে করাতে হবে, সিনিয়র সিটিজেন ডিসপ্লে করাতে হবে, না নর্মাল, যেমন এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আবার কি, যাদের মার্কস 25-এর নিচে আছে, তাহলে এখানে কি আসছে, এখানে যে লজিকটা আসছে সেটা হলো নাম্বারের উপর ডিপেন্ড করে, 60-এর ওপরে 60-এর নিচে। তো আমরা যখন বলছি 60-এর ওপরে, তখন আমরা কি ইউজ করছি, গ্রেটার দেন সাইন সিম্বলটা, এই সিম্বলটা আমরা কিন্তু ইউজ করবো অলওয়েজ, ঠিক আছে। তো আমরা কম্পিউটার, আমরা বাংলাতে বলছি সেটা কম্পিউটার বুঝতে পারছে না, বাট কম্পিউটারকে বোঝাতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের সিম্বলটা ইউজ করতে হবে। যেমন ধরুন এখানে গ্রেটার দেন সিম্বল, যেটা ওপরে বোঝাতে ইউজ করে কোনো কিছু নাম্বারের উপরে। ধরুন আপনাকে হয়তো বলতে পারে যে 40,000-এর উপরে যতজনের স্যালারি আছে তাদের বোনাস দেওয়া হবে 5,000 টাকা করে, না হলে 2,000 টাকা করে দেওয়া হবে। যেমন এখানে দেওয়া আছে, যাদের স্যালারি 20,000-এর উপরে আছে তাদের বোনাস দেওয়া 5,000, না হলে 20,000। তো এটার ক্ষেত্রে কিভাবে ডিসপ্লে করবেন, ম্যানুয়ালি লিখতে হবে। তো সেই ক্ষেত্রে সেটা কিসের উপর ডিপেন্ড করছে, নাম্বার ভ্যালুর উপরে। দেখুন 20,000-এর উপরে, 25,000-এর উপরে, 25,000-এর নিচে, 20,000-এর উপরে। তো এইগুলো যখন আমরা ইউজ করবো তখন আমরা গ্রেটার দ্যান ইউজ করবো, লেস দ্যান নিচে বোঝালে লেস দ্যান ইউজ করবো, আর ইকুয়ালটা কখন ইউজ করবো, সমান সমান বোঝাতে। মানে যদি এমন বলে যে এই সেলের মধ্যে, ধরুন এই যে সেল, এই একটা, এই সিটের মধ্যে চলে এলাম, আমি বললাম যে ফার্স্ট নাম্বার সাবজেক্টের মধ্যে যারা 100-তে 100 পেয়েছে বা 90-এ 90 পেয়েছে, ধরুন আমি এখানে করে দিলাম 90, 90-এ 90 পেয়েছে, যে তাদেরকে ডিসপ্লে করাতে বললো বা তাদেরকে গুড বলা হলো, এবং যারা 80 পেয়েছে তাদেরকে অ্যাভারেজ, এবং যারা কম পেয়েছে তারা তারা ব্যাড, ঠিক আছে, এমনও ডিসপ্লে করাতে বলতে পারে। তো এখানে কি, 80-র ওপরে, 80-র নিচে, বা বলা হতে পারে 90-এ 90, একদম 90-এ 90, তখন আমরা কি ইউজ করবো, ইকুয়াল সাইন। তখন আমরা কি ইউজ করবো, ইকুয়াল, গ্রেটার দেন ইউজ করবো না, লেস দেন ইউজ করবো না। এটা আমরা সবাই জানি গ্রেটার দেন কোথায় ইউজ করতে হবে এন্ড কোথায় লেস দেন ইউজ করতে। ফার্স্ট কোশ্চেন আমি এখানে কি দিয়েছি, যে যাদের 60-এর ওপরে এজ আছে, যাদের 60-এর ওপরে এজ, ওকে। তো তার জন্য আমরা ইকুয়াল সাইন দিয়ে স্টার্ট করবো। এক্সেল এর মধ্যে ফাংশন সবসময় ইকুয়াল সাইন দিয়ে স্টার্ট হয়, তো আমি ইকুয়াল সাইন ইফ দিলাম, ওকে। ইফ বাংলাতে বলছি এবং কনসেপ্টটা বুঝবেন। প্রথম কি চাইছে, লজিক টেস্ট। লজিক টেস্ট কার উপরে হবে, যেই লজিক টেস্ট, এবার বলবেন লজিক টেস্ট কার উপর, এখানে আমরা কেন তৈরি করছি, এখানে আমাদের আমাদের স্যার বলতে পারে এখানে যে রেজাল্টটা তৈরি করে আমাকে দেখাও, রেজাল্টটা এখানে আমাকে তৈরি করে দেখাও এই কলমের মধ্যে।
যে যাদের 60-এর ওপরে এজ তাদের সিনিয়র সিটিজেন, না হলে নর্মাল এখানে। ঠিক আছে, তো আমার এখানে অনেক রকম এজ আছে, তো সেই অনুযায়ী আমি কিন্তু এখানে লজিকটা অ্যাপ্লাই করব। তাহলে লজিকটা কি আমার কাছে, 60-এর ওপরে, আমি এখানে লিখে দিচ্ছি লজিকটা কি আমার কাছে, 60-এর ওপরে গ্রেটার দেন 60, এটা হলো লজিক আমার কাছে। ভ্যালুটা কি আমার কাছে, সিনিয়র সিটিজেন। একটা হলো ট্রু ভ্যালু থাকে, যেটাকে বলা, যেটাকে এখানে নাম দিচ্ছি সিনিয়র সিটিজেন, আর একটা ফলস ভ্যালু থাকে। ওকে, ফলস ভ্যালু থাকে যেটাকে বলা হয়, যেটাকে আমি এখানে নাম দিচ্ছিলাম নর্মাল। তো এখানে আমি কেন নাম দিলাম, আপনারা সিনিয়র সিটিজেন বা ট্রু ভ্যালুর জায়গায় যা খুশি লিখতে পারেন। আমার ট্রু ভ্যালুর জায়গায় ডিসপ্লে করতে বলেছে কোশ্চেন অনুযায়ী কি, 60-এর ওপরে হলে সিনিয়র সিটিজেন ডিসপ্লে করাতে, হলে যদি হয় তাহলে সিনিয়র সিটিজেন, তাহলে এটা ট্রুর দিকে চলে যাচ্ছে, মানে ঠিকের দিকে চলে যাচ্ছে। আর যদি না হয় তাহলে নর্মাল, এটা ফলসের দিকে যাচ্ছে। তাহলে আমার কাছে দুটো ভ্যালু অলওয়েজ থাকবে, সব সময় থাকবে আপনাদের কাছে কোশ্চেনের মধ্যে। এটা খেয়াল রাখবেন কোনটাকে লজিক বলছে আর কোনটাকে কিন্তু ভ্যালু বলছে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তো দেখুন আমার কাছে দুটো ভ্যালু সিনিয়র আর নর্মাল। তো চলুন এখানের মধ্যে আমি অ্যাপ্লাই করে দেখে নিই প্র্যাকটিক্যালি। ইফ, যদি, আমি বাংলায় বলছি, যদি এই সেলটা, আমার এই সেলের মধ্যে কত ভ্যালু আছে এটা দেখার কোনো দরকার নেই, আপনাদের এটা নিয়ে কোনো ফারাক নেই। আপনারা শুধু ফার্স্ট জোনের ওপরে লজিকটা অ্যাপ্লাই করবেন, কারণ আমাদের কাছে অনেক বিভিন্ন জোন আছে। আমি যদি ড্র্যাগ করে দিই এই সেলটা নিয়ে নেবে, এই সেলটা নিয়ে নেবে, সেই অনুযায়ী কিন্তু লজিক অনুযায়ী আমার কাছে ভ্যালুটা ট্রু ভ্যালু ফলস ভ্যালু দিয়ে দেবে। অতএব এর মধ্যে কি ভ্যালু আছে সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। জাস্ট তো লজিকটা কি, আমার 60-এর ওপরে যদি হয়, গ্রেটার দেন 60, গ্রেটার দেন 60। ওকে, তো আমি লিখছি এখানে জে টু মানে এই সেলটা, কিন্তু আপনারা সেল নামগুলো গুলোবেন না। জে টু গ্রেটার দেন, যদি 60 হয়, সরি 60, তাহলে এখানে আমার লজিক কমপ্লিট, ব্যাস এইটুকুই, একটাই লজিক। ইফ ফাংশনের মধ্যে কিন্তু একটা লজিক ইউজ করা যায়, একের বেশি লজিক ইউজ করা যায় না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। কমা দিলাম, একটাই লজিক ইউজ করলাম, কারণ আমার কাছে কোশ্চেনের মধ্যে কিন্তু একটাই লজিক আছে যে 60-এর ওপরে যদি হয় তাহলে আমার সিনিয়র, না হলে নর্মাল। ঠিক আছে, তাহলে সিনিয়র নর্মালটা ভ্যালু কিন্তু আমার কাছে 60-এর ওপরে, তো 60-এর ওপরে দিয়ে দিলাম। অ্যান্ড ট্রু ভ্যালুর জায়গায় কি আছে, আমার ট্রু ভ্যালুর জায়গায় যেটা লিখতে বলেছে সেটা হলো সিনিয়র। ডবল ইনভার্টার কমার মধ্যে দেবো, কারণ এটা টেক্সট লিখছি বলে ডবল ইনভার্টার কমার মধ্যে দিচ্ছি। অ্যান্ড কমা দিয়ে কি ভ্যালু দিচ্ছি, এবার ফলস ভ্যালু চাইছে, ফলস ভ্যালুর জায়গায় কি দেবো, যদি না হয় তার এজটা 60-এর ওপরে, তখন কি দেবো, তখন দেবো তাকে নর্মাল ডিসপ্লে করুন। আমি কম্পিউটার বলছি, নর্মাল ডিসপ্লে করুন। তো ব্র্যাকেট ক্লোজ করবো। এবার ব্র্যাকেট ক্লোজ করার পরে দেখুন ডবল ইনভার্টার কমার মধ্যে কেন লিখছি, বারবার বলছি এটা ডবল ইনভার্টার কমার মধ্যে কেন লিখছি, কারণ টেক্সট আছে। টেক্সটটা যখন লিখবেন ডবল ইনভার্টার কমার মধ্যে রাখবেন। অ্যান্ড এন্টার ইউজ করলাম, দেখুন এখানে নর্মাল দেখাচ্ছে, কারণ এর যে মানটা কম্পিউটার দেখলো যে এর মান কিন্তু আমার 60-এর ওপরে নেই, অর্থাৎ একে ফলস ভ্যালুটা দিয়ে দাও, তো ফলস ভ্যালুটা দিয়ে দিল। ঠিক আছে, ফলস ভ্যালুটা দিয়ে দিল। যদি এর ভ্যালুটা 60-এর ওপরে থাকতো তাহলে সঙ্গে সঙ্গে সিনিয়র দিত। তো আমি এবার এটা ড্র্যাগ করে দেবো, ব্যাস আমার কাছে এইটুকুই। কয়েক সেকেন্ডের জন্য আমি কিন্তু জাস্ট লজিকটা অ্যাপ্লাই করলাম, মানে এখানে গিয়ে ডবল ক্লিক করবো, আমার এক এক কয়েক নিমেষে কিন্তু আমার কিন্তু রিপোর্টটা রেডি। দেখুন এখানে সিনিয়র কার্ড দেখাচ্ছে, এই সিনিয়র যেমন 70 আছে, এখানে সিনিয়র আর কেউ আছে, আর কেউ নেই। ধরুন এখানে আমি করে দিলাম 61, বা করে দিলাম, এখানে করলাম ধরুন 60। 60 লিখলে তাহলে কি এটা সিনিয়র দেখাবে, না সিনিয়র দেখাবে না, নর্মাল দেখাবে। কারণ কি, কারণ আমি এখানে লজিক্যালি লিখেছি 60-এর ওপরে। 60-এর ওপরে মানে কত থাকতে হবে এই সেলের মধ্যে, 61 থাকতে হবে। ওকে, তো এখানে যদি আমি 61 করে দিই তাহলে কিন্তু এ সিনিয়র সিটিজেনে, হ্যাঁ, হয়ে যাবে, তখন ট্রু ভ্যালুটা সিনিয়র সিটিজেন হয়ে যাবে, কারণ এটা 60-এর ওপরে ভ্যালু আছে। তো আশা করছি আপনারা এই ফাংশনটা বুঝতে পেরেছেন। গ্রেটার দ্যানটা কিভাবে ইউজ করলাম, এবার আমরা দেখবো লেস দ্যান। ওকে, তো লেস দ্যানটা কেমন ভাবে ইউজ করবো সেটা দেখবো। লেস দ্যানের জন্য আমরা কোশ্চেন রাখবো, যেটা হলো দেখুন এখানের মধ্যে আমি কোশ্চেন রাখছি, যাদের মার্কস 25-এর নিচে তারা ফেল, না হলে পাস। 25-এর নিচে মানে কি, নিচে যখন কোনো কিছু বোঝাবে তখন কিন্তু লেস দ্যান ইউজ করবো। তো চলুন আমি এখানে সিটটা রেডি করে রেখেছি আপনাদের জন্য। এখানে দেখুন এখানের মধ্যে নেম আছে এবং সাবজেক্ট, সাবজেক্ট ওয়ানের মধ্যে এখানের মধ্যে দিয়ে সবাই পেয়েছে, এই সাবজেক্টে এই মার্কস পেয়েছে। ওকে, এখানের মধ্যে রেজাল্ট কি দেখাবো আমরা, আমাদের কাছে কি, তারা ফেল, এখানের মধ্যে বাংলায় লিখে দিয়েছি এখানে। ওকে, তারা ফেল, তারা ফেল না হলে কিন্তু পাস, তাহলে ফেলটা তারা, তাদের ফেল মানে ট্রু ভ্যালুটা প্রযোজ্য হচ্ছে। ঠিক আছে, এখানে ট্রু ভ্যালু এই বলে, এই নয় যে সেখানে নেগেটিভ ওয়ার্ড ইউজ হবে। ট্রু ভ্যালু মানে যা খুশি আপনারা দিতে পারেন, ট্রু ভ্যালু থেকে আমরা পাস দিতে পারেন, ফেল দিতে পারেন, গুড দিতে পারেন, ব্যাড দিতে পারেন। ঠিক আছে, যা খুশি দিতে পারেন, আপনারা ট্রু ভ্যালুর জায়গায় ব্যাডও লিখতে পারেন, এটা কোনো ম্যাটার করে না, আপনারা যা খুশি লিখতে পারেন ট্রু ভ্যালুর জায়গায়। ওকে, তো এখানে আমরা লজিকটা এবারে ইউজ করবো, দেখুন কিভাবে লজিকটা আমরা ইউজ করবো। তো তার জন্য লেস দেন 25 আমার কাছে লজিক, আর ট্রু ভ্যালুটা হলো কি, ট্রু ভ্যালু ফেল, অ্যান্ড পাস হলো ফলস ভ্যালু। ওকে, তো আমরা লজিক ইউজ করবো যেমন ভাবে, ইফ, যদি এই সেলের মান, এই সেলটা বি2 সেলটা লেস দেন 25 হয়, যদি বি2 সেলটা 25-এর নিচে হয়, ব্যাস লজিক কমপ্লিট। আমার কোশ্চেন অনুযায়ী কিন্তু লজিক কমপ্লিট। এবার আমি কি দেবো, এখানে কি চাইছে, ভ্যালু ইফ ট্রু, যদি এই লজিকটা যদি ঠিক হয় তাহলে সেই ক্ষেত্রে আমি তাকে কি ভ্যালু দেবো, দেবো ফেল। 25-এর নিচে হলে অবশ্যই ফেল, তাই না।
অ্যান্ড কমা দিয়ে দেবো পাস। যদি না হয় 25-এর নিচে তাহলে সে পাস করবে। ওকে, এন্টার। তাহলে 25-এর নিচে নিশ্চয়ই নেই, এর মানটা কত আছে 64, 25-এর নিচে নেই, ওই জন্য কি দেখাচ্ছে এখানে কিন্তু পাস দেখাচ্ছে। এখানে 73, তাহলে এর ভ্যালুটা কত হতে পারে, পাস দিয়ে দেখাবে তাই না। এখানে 13 আছে মানে কত, এখানে দেখাবে ফেল। তো দেখুন এখানে ফেল দেখাচ্ছে। ধরুন 19, যেইগুলো 25-এর নিচে দেখুন 24, এটা কিন্তু ফেল দেখাচ্ছে। তো আশা করছি আপনারা গ্রেটার দেন আর লেস দেন এর মধ্যে দিয়ে পার্থক্যটা বুঝতে পেরেছেন, কিভাবে ইউজ করবেন গ্রেটার দেন লেস দেন। আর ইকুয়াল সাইনটা কোথায় ইউজ করবেন, ধরুন এখানের মধ্যে দিয়ে এমন কিছু বলেছে যে এই সেলের মধ্যে যদি যদি এই সেলটা সমান সমান 90-এ 90 হয়, সমান সমান 90, মানে এর নিচেও নয় উপরে নয়, সমান সমান কখন ইউজ করব, ইকুয়াল সাইন কখন ইউজ করবো, যখন কোনো কিছুর মান ওপরেও বোঝাবে না নিচেও বোঝাবে না, সেই মানটাই বোঝাবে, তার নিচেও হবে না উপরে হবে না। তো আমার কাছে লজিকটা এটাই হলো যে যাদের মান 90-এ 90 পেয়েছে, মানে 100-এর মধ্যে 90 পেয়েছে, 90-এর ওপরেও নয় নিচেও নয়, ওকে, তো তারা কি করবে, তারা পাবে গুড, না হলে আদারওয়াইজ কি দেবে, ব্যাড। তো ট্রু ভ্যালুর জায়গায় আমি গুড লিখলাম, এটা ব্যাড এবং ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। তাহলে দেখুন এইগুলো ব্যাড দেখাচ্ছে, এর মধ্যে গুড কি আছে, শুধু একজনই আছে, কারণ এ 90-এ 90 পেয়েছে। আমি যদি এখানে 91 লিখি তাহলে কি গুড আসবে, না আসবে না, কারণ আমি কি বলেছি যে এই সেলের মধ্যে যদি 90 থাকে তার পরেই গিয়ে কিন্তু এ শুধু গুডটা দেখাবে, 90 ওপরে গেলে হবে না, 90 নিচে গেলেও হবে না, ইকুয়াল সাইন মানে ওই ওই মানটা কিন্তু। তো আশা করছি এইটুকু বুঝতে পেরেছেন। এর পরে কি আছে, গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল, এটা কোথায় ইউজ হয়, গ্রেটার দেন ইকুয়াল আর লেস দেন ইকুয়ালটা ইউজটা দেখবো আমরা। গ্রেটার দেন ইকুয়াল আর লেস দেন ইকুয়ালের জন্য আমরা কি করব, তার জন্য আমি একটা কোশ্চেন তুলে দিচ্ছি, ঠিক আছে। কোশ্চেনটা হলো এটাই যে আমি এখানে দেখি, এখানেই দেখবো আমরা, এই এই যে সাবজেক্ট ওয়ানের মধ্যেই দেখছি আমি, ঠিক আছে। তো সাবজেক্ট ওয়ানের মধ্যে এখানে আমার কাছে কোশ্চেন হলো এটাই যে যারা গ্রেটার দেন 25, গ্রেটার দেন ইকুয়াল 25 পেয়েছে, তারাই কিন্তু একমাত্র পাস করবে, পাস। কোশ্চেন এটা ট্রু ভ্যালু, কিন্তু ভ্যালু দিচ্ছে এটা, না হলে তারা ফেল হবে, ঠিক আছে। যদি না হয়, যদি না 25-এর নিচে এবং 25 যদি না হয়, 25 এবং 25-এর ওপরে ভ্যালুকে বোঝাতে তখন আমরা ইকুয়াল উইথ গ্রেটার দেন উইথ ইকুয়াল কখন ইউজ করবো, যখন সেই মানটা বোঝাবে এবং সেই মানের ওপরের মানকে বোঝাবো, তখন সেই তাকে বলা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল সিম্বল। সেখানে সেখানে আমরা কি ইউজ করবো, গ্রেটার দেন সিম্বল, গ্রেটার দেন অ্যান্ড উইথ ইকুয়াল সিম্বলটা, ওকে। তো গ্রেটার দেন উইথ ইকুয়াল সিম্বলের জন্য আমি এখানে কোশ্চেনটা দিলাম। এবার দেখুন আমরা কিভাবে ইউজ করবো। ইফ যদি এই ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল 25 হয়, তাহলে সে গিয়ে পাবে কি পাস ইকুয়াল, এন্ড না হলে পাবে কি ফেল, ওকে, ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার, ওকে। তো দেখুন এখানে পাস দেখাচ্ছে, আমি এখানে ডবল ক্লিক করে দিলাম, ওকে। আর আচ্ছা দেখুন এটা পাস দেখাচ্ছে, এটা ফেল দেখাচ্ছে, কারণ এটা 25-এর নিচে আছে। আচ্ছা এখানে যদি আমি 25 লিখি তাহলে কি হবে, এখানে যদি 25 লিখি তাহলে সেও পাস হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যখন শুধু গ্রেটার দেন ইউজ করি তখন কিন্তু 25 যদি মান লিখি, ধরুন আমি এখানে শুধু গ্রেটার দেন ইউজ করলাম, অনলি গ্রেটার দেন 25, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যালুটা কি দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, ভ্যালুটা কিন্তু ফেলের দিকে চলে যাচ্ছে। কারণ আমি কি বলছি যে এই সেলের মধ্যে 25-এর ওপরে হলে তারপরে গিয়ে পাস হবে, 25-এর ওপরে। কিন্তু আমার কাছে কোশ্চেনটা হলো 25ও হবে এবং আমার 25-এর ওপরে হলেও হবে, তখন আমি ইকুয়াল সাইনটা ইউজ করবো। 25ও হবে এবং 25-এর ওপরে যা ভ্যালু হবে তখন গিয়ে পাস হবে, না হলে ফেল হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে পাস দেখাচ্ছে। সেম প্রসেস এখানে লেস দেন এর ক্ষেত্রে ইউজ করা হয়। লেস দেনের ক্ষেত্রে আমি ধরুন এখানের মধ্যে দিয়ে আমি তার পরের কোশ্চেনটা তুলে নিচ্ছি। দেখুন যাদের স্যালারি 20,000-এর ওপরে আছে এবং বোনাস পাবে, তাদের বোনাস পাবে কি 5,000, না হলে 20,000, না হলে 10,000, ওকে। তো এখানে আমি একটা প্লাস দিয়ে একটা কলম নিয়ে নিলাম, বোনাস, ওকে। অ্যান্ড ইফ যদি এর স্যালারি, এই ফার্স্ট জনের স্যালারি গ্রেটার দেন ইকুয়াল কত, 20,000-এর ওপরে যদি না যদি হয় বা এবং 20,000 হয় এবং 20,000-এর ওপরে হয়, তাহলে সে পাবে 5,000 টাকা। আচ্ছা দেখুন এই ট্রু ভ্যালুটা কিন্তু আমি ডবল ইন্টার কমার মধ্যে রাখছি না, কেন রাখছি না, কারণ এটা টেক্সট ভ্যালু নয়, ওই জন্যই রাখছি না। অ্যান্ড কমা দিয়ে ফলস ভ্যালুতে 2,000 টাকা, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। দেখুন কি এলো, 2,000 টাকা দিয়ে এলো, কারণ কারণ কি, এটা কিন্তু 20,000-এর নিচে ভ্যালু নয়, এটা ড্রাফট করে দেবো। তো আশা করছি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। নাম্বার ভ্যালু ক্ষেত্রে ডবল ইন্টার কমার মধ্যে হবে না। এবার আমরা টেক্সট ভ্যালুর উপরে দেখবো। টেক্সট ভ্যালুর ক্ষেত্রে শুধু ইকুয়াল সাইন ইউজ হয়। যেমন ধরুন আমার কাছে এখানে আছে কাস্ট, ওকে। তো আমি এখানে ইউজ করছি ইফ যদি এই সেলটা ইকুয়াল সাইন ডবল ইন্টার করার মধ্যে এই এই লেখাটা থাকে কি, এসসি লেখাটা থাকে, তাহলে আমার কাছে কি হবে, সে ট্রু ভ্যালুতে পাবে সিলেক্টেড, ডবল ইন্টার করার মধ্যে সিলেক্টেড
অ্যান্ড ডবল ইনভার্টেড কমা ক্লোজ করবো, আবার না হলে সে নট সিলেক্টেড, ঠিক আছে, নট সিলেক্টেড, ওকে। অ্যান্ড আমরা ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার। তো দেখুন এরকম ভাবে আপনারা টেক্সট ভ্যালুর উপরে ডিপেন্ড করে লজিক ইউজ করতে পারবেন। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করুন, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। এন্ড ফাংশনের মধ্যে দিয়ে আমরা কি শিখবো? এন্ড ফাংশনের মধ্যে দিয়ে আমরা এবার শিখবো, আমরা এতক্ষণ একটা লজিক নিয়ে দেখেছি, এবার দেখবো আমরা দুটো লজিক নিয়ে কিভাবে আমরা সেটার যে কোনো মান নির্ণয় করতে পারি, বা যে কোনো ভ্যালু আমরা ডিসপ্লে করাতে পারি। যে কোনো ভ্যালু ডিসপ্লে করা যাবে না এন্ড ফাংশনের মধ্যে দিয়ে, মূলত কিন্তু রিটার্ন ভ্যালু হিসেবে আমরা কি করছি, রিটার্ন ভ্যালু হিসেবে এখানে কিন্তু ট্রু ভ্যালুর জায়গায় ফলস ভ্যালুর জায়গায় আমরা ক্যালকুলেশন করছি, কিন্তু এন্ড ফাংশনের মধ্যে ট্রু ভ্যালুর জায়গায় ট্রু আসবে, যদি ঠিক হয় লজিকগুলো, নাহলে ফলস হবে। তো দেখে নিই এখানের মধ্যে দিয়ে আমি দুটো লজিক ধরছি। সাপোজ ধরুন এখানের মধ্যে দিয়ে তার ডিপার্টমেন্ট আইটি ডিপার্টমেন্ট হতে হবে, এবং তার কাজটা হতে হবে কিন্তু এসসি কাস্ট। তো আমি এটা মাইনাস করে দিই। দুটো দুটো আমার কাছে লজিক। ফার্স্ট লজিক হলো তার কাজটা হতে হবে এসসি, এন্ড তার ডিপার্টমেন্ট হতে হবে আইটি ডিপার্টমেন্ট, ওকে। তো দেখি চলুন, আমার কাছে দুটো লজিক থাকতে হবে, তার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করবো এন্ড ফাংশন। এন্ড লজিক ওয়ান, দেখুন এখানে লজিক ওয়ান চলে এসছে। ফার্স্ট লজিক ফার্স্ট কাস্ট ফার্স্ট জনের উপরে অ্যাপ্লাই হবে। আমি চাইছি যে এই সেলের মধ্যে লেখা থাকবে কি, এসসি লেখা থাকবে, কারণ আমার কাছে লজিক কি আছে, যদি এসসি কাজ থাকবে এবং আইটি কাজ থাকে তাহলে সে ট্রু ভ্যালু হবে, ঠিক আছে। তো আমার কাছে ফার্স্ট লজিক কমপ্লিট, যদি এই সেলটা এসসি লেখা থাকে, ওকে। এন্ড কমা দিয়ে কিন্তু কি আসছে, কমা দিতে সঙ্গে সঙ্গে লজিক টু আসছে, ঠিক আছে। আচ্ছা এইটাকে আমি একটু কাট করছি, আমার এখানে ভ্যালুটা এই সাইড করে নিই, সাইড না করলে আপনাদের কভার। অ্যান্ড আচ্ছা আমি এখানে পেস্ট করে দিই, আমার যেহেতু কপি পেস্ট করা ছিল। আচ্ছা লজিক টু আসতে দেখুন, এখানে কমা দিতে কি আসছে, লজিক টু। লজিক টু কি কি বলেছিল, লজিক টু বলেছিলাম যে এই ডিপার্টমেন্ট আইটি হতে হবে। তো এই সেলটার ডিপার্টমেন্ট কি হতে হবে, ইকুয়াল সাইন দিয়ে আইটি। আচ্ছা ইকুয়াল সাইন কেন দিচ্ছি, কারণ টেক্সের ওপর নিচ হয় না, ওই জন্য গ্রেটার দেন লেস দেন ইউজ হবে না, শুধু ইকুয়াল সাইনটা ইউজ হবে। অ্যান্ড এর মধ্যে টেক্সের মধ্যে ইকুয়াল সাইন দিয়ে আমি চাইছি যে এই সেলটা এর মধ্যে আইটি লেখাটা থাকতে হবে, অর্থাৎ আমি আইটি লেটারটা লিখে নিলাম ডবল করার মধ্যে। এবার দেখুন আবার যখন কমা দিচ্ছে, আবার তিন আসছে, লজিক থ্রি আসছে, লজিক ফোর। আপনি যত কমা দিয়ে দিয়ে যাবেন তত খুশি লজিক ইউজ করতে পারেন, একের বেশি। কিন্তু এখানে আপনি নিজের মতন কিন্তু ট্রু ভ্যালু অ্যান্ড ফলস ভ্যালুতে, ট্রু ভ্যালুর জায়গায় পাস, ফলস ভ্যালুর জায়গায় ফেল, এরকম ডিসপ্লে করাতে পারবেন না এন ফাংশনের মধ্যে দিয়ে। তো ব্র্যাকেট ক্লোজ করলাম এন্ড এন্টার। দেখুন এখানে ফলস ভ্যালু দেখাচ্ছে, কারণ এর মধ্যে তো এলিজিবল হলো এসসি লেখা আছে, কিন্তু এর মধ্যে দেখুন ইঞ্জিনিয়ার আছে। তো আমি এখানে ড্র্যাগ করে দিলাম, এখানে ট্রু ভ্যালু দেখাচ্ছে, কারণ এটা কাস্ট কি এসসি, আর এটার কি আছে ডিপার্টমেন্ট আইটি, অর্থাৎ এটা ট্রু ভ্যালু। তো যেইগুলো ট্রু ভ্যালু তার মধ্যে দুটো লজিকই কিন্তু ঠিক, দুটো সেলের মধ্যেই কিন্তু ঠিক ভ্যালু আছে, এই দুটো ভ্যালু আছে, সেখানে গিয়ে কিন্তু ট্রু ভ্যালুটা ডিসপ্লে করবে। অর্থাৎ যদি একটা ভ্যালু যদি ঠিকঠাক হয় আর একটা ভ্যালু যদি ভুল হয়, সেই ক্ষেত্রে কিন্তু ফলস ভ্যালু ডিসপ্লে করবে। এন্ড মানে কি, এবং এটা এবং ওটা থাকতেই হবে মাস্ট, তারপরে গিয়ে কিন্তু ট্রু ভ্যালুটা ডিসপ্লে করবে। আশা করছি আপনাদের এন্ড ফাংশনটাও বুঝতে পেরেছেন। তো নেক্সট পার্টের ভিডিওর মধ্যে দিয়ে আপনারা কমেন্ট করবেন, নেক্সট পার্টের ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কি ভিডিও চাই, বা ভিডিও কমেন্ট করে জানান যে ভিডিও টিউটোরিয়ালটা কতটুকু ভালো লাগলো আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডদের কাছে এমন টাইপের ইনফরমেটিভ ভিডিও। তো চলুন নেক্সট পার্টের ভিডিও টিউটোরিয়ালের মধ্যে দিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই।